ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো SLST 2025 কাস্ট এডিট অপশানের নোটিফিকেশান গতকাল হয়ে গেছে। সেই নোটিফিকেশানে যে দেখা যাচ্ছে যে জেনারেলদের এবং ওবিসিদের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যার কিন্তু একটাও সমাধান হচ্ছে না, একই সমস্যা থেকে যাচ্ছে, যার ফলে যে এক্সপেক্ট করা যাচ্ছিল জেনারেল ওবিসিরা গিয়ে জেনারেলদের কোটায় ঢুকবে এবং যার ফলে জেনারেলের কাট অফটা অনেকটা বাড়বে, সেখানে কিন্তু সেই সমস্যাটা থেকে যাচ্ছে, যার ফলে যারা অ্যাকচুয়াল ওবিসি রয়েছে তারা কিন্তু তার নিজের ক্যাটাগরির যে অ্যাডভান্টেজটা সেই অ্যাডভান্টেজটা অনেকে পাচ্ছে না, কারণ এই নোটিফিকেশানে সেটাই বলা হচ্ছে। এবার 2 নম্বর প্রশ্ন, যারা একাডেমিক নিয়ে যারা ভুল একাডেমিক মার্কস এন্ট্রি করে দিয়েছো, পার্সেন্টেজ বা মার্কস এন্ট্রিতে ভুল আছে বা পাসিং ইয়ারে ভুল রয়েছে, সেই এডিট অপশান কি আসবে কি আসবে না, যদি না আসে তাহলে কি তাদের ফর্মগুলো ক্যান্সেল হয়ে যাবে এবং কিভাবে এডিট করবে সেটা নিয়েও আলোচনা করব পরপর স্টেপ ওয়াইজ। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো প্রথমেই আসি যে এডিট অপশানে যেটা বলা আছে যে নোটিশে, যে 5 আগস্ট থেকে 11 আগস্ট এই 6 দিন তোমার হাতে সময় থাকবে, এই 6 দিনের মধ্যে তোমাকে এডিট করতে হবে, যথেষ্ট সময়। কিন্তু এইখানে একটা বড় সমস্যা রয়েছে যে নতুন লিস্ট 140টা জাতির যে নতুন লিস্ট হয়েছে, সেখানে যারা আগে ওবিসি এ ছিল তারা ওবিসি বি হয়ে গেছে, যারা ওবিসি বি কিছু ছিল তারা ওবিসি এ হয়ে গেছে। এবার ধরো তোমার সার্টিফিকেট আছে তোমার ওবিসি এ, কিন্তু সেখানে দেখছো তুমি ওবিসি এতে তোমার সাবকাস্ট খুঁজে পাচ্ছ না, তাহলে তোমার কিন্তু কিচ্ছু করার থাকবে না, তোমার সেটা কিন্তু কোনো ভ্যালিডিটি থাকলো না। এবার সেটা যদি বেরিয়ে পড়ে, মানে পুরনো নতুন দুটো মিশিয়ে দেয়, তাহলে কিন্তু ঠিক আছে, কোনো সমস্যা হবে না, নাহলে কিন্তু মহা সমস্যায় পড়ে যাবে। এবার দেখো যারা নতুন ঢুকেছে তারা তো অ্যাপ্লাই করতে পারেনি, কারণ তার যে 5% মার্কসের যে অ্যাডভান্টেজটা তারা পায়নি, 50% হচ্ছিল না গ্র্যাজুয়েশনে, তাই তারা অ্যাপ্লাই করতে পারেনি। এবার যে নতুন লিস্টটা হয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ আছে। তারা কি এবার অ্যাপ্লাই করতে পারবে? একদমই তারা কিন্তু অ্যাপ্লাই করার কোনো সুযোগ নেই, কারণ আর অ্যাপ্লিকেশন হবে না, তাই তাদের সেই সুবিধাটা তারা কিন্তু পেল না। এবার আসি, দেখো তুমি কীভাবে লগ ইন করবে, দিলে সমস্যার সমাধানগুলো হবে। দেখো প্রথমে তুমি ওয়েবসাইটে গেলে, ওয়েবসাইটে গিয়ে তোমার অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে, লগ ইন করার পর তোমার ক্যাটাগরি অপশান আসবে, ক্যাটাগরিটা সিলেক্ট করলে ওবিসি এ বা বি, ওবিসি এ বি লেখার পর তোমার সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সাব ক্যাটাগরিতে ক্লিক করলে যতগুলো সেইখানে ওবিসি এতে সাব ক্যাটাগরি আছে সমস্ত বেরোবে। এবার তুমি খুঁজে দেখবে তোমার সাব ক্যাটাগরি সেখানে আছে কিনা, যদি থাকে সেটাকে সিলেক্ট করবে, যদি না থাকে তার মানে তুমি ওবিসি এতে পড়ছো না, ওবিসি বি। এবার ওবিসি বিতে লিখলে, ওবিসি বিতে দেখলেও তোমার সাব ক্যাটাগরি আসছে, ওবিসি বিতে সাব ক্যাটাগরি সেটা সিলেক্ট করলে, কিন্তু সেই ওবিসি বির সেই সাব ক্যাটাগরি দিয়ে তোমার যদি সার্টিফিকেট না থাকে, তোমার সেখানে ক্লিক করে কোনো লাভ হবে না, তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবে না। হ্যাঁ, তাহলে তোমার পুরো এটা কিন্তু ক্যান্সেল হবে, তোমার ফর্মটা কিন্তু বাতিল হবে। এবার যদি 2010 সাল এবং 2025 সালের যে লিস্ট আছে সেটা দুটো মিলিয়ে থাকে সাবকাস্ট, তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে, নাহলে তোমার ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে, এটা স্পষ্ট করে বলে দিলাম। এবার আসি, দেখো এইটা দেওয়ার পর আরও কিছু ইনফরমেশান তোমাকে দিতে হবে, যেমন অ্যাপ্লিকেশন মানে সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে। সার্টিফিকেট নাম্বার সার্টিফিকেটের উপরে লেখা থাকে, দেখবে সেটা পেনে লেখা থাকুক বা ডিজিটালি লেখা থাকুক, পুরোনোগুলোর দিনে পেনে লেখা আছে, সেই নাম্বারটা দিতে হবে এবং ইস্যুইং অথরিটি অর্থাৎ বিডিও না এসডিও কে ইস্যু করেছে সেটাও মেনশান করতে হবে। এইভাবে তুমি কিন্তু এডিটটা করে নেবে। এডিটটা করে নেওয়ার পর কিন্তু এই সমস্যার সমাধান হচ্ছে না, অর্থাৎ যারা ওবিসি অ্যাকচুয়ালি ছিল তারা কিন্তু সেখানে যদি না বেরোয় তারা ওবিসিতে থাকছে না, বা যাদের চেঞ্জ হয়েছে, নতুন করে চেঞ্জ হয়েছে, তারা তো এই নতুন চেঞ্জের সার্টিফিকেটই পায়নি, তো তারা তো সার্টিফিকেটের নাম্বার দিতে পারবে না, তাই তারা সেই জেনারেলেই থেকে যাচ্ছে। যে সমস্যাটা বলছিলাম সেই সমস্যা কিন্তু একটুও সমাধান হলো না। তাই এই এবং আরও বলা আছে যে এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে হাইকোর্টের অর্ডার উপর। হাইকোর্টের অর্ডার যে হবে, 11 তারিখ একটা শুনানি রয়েছে, সেই জন্য 11 তারিখ পর্যন্ত দেওয়া আছে। সেই 11 তারিখ শুনানি হলে, 11ই আগস্ট শুনানি হলে সেটা কি হয় তার উপর ডিপেন্ড করবে, কোনটা কি ফাইনালাইজ হবে, বা তারপরেও হতে পারে, সেটা নিয়ে বাদ দাও, সেটা কি হবে না হবে সেটা পরের কথা। কিন্তু আপাতত যে সমস্যাটা দেখা যাচ্ছে যে বহু ওবিসি কিন্তু সেই জেনারেলের কোটাতেই যাবে, যদি বেশি রং করে, তাহলে মানে জেনারেলদের কিন্তু অবস্থা খুব খারাপ, এমনি সিট কম, তার উপরে কিন্তু দুটো ওবিসি এ বি দুটো জাতি থেকে গিয়ে জেনারেলের যদি জাম্প করে, তাহলে কিন্তু জেনারেলদের কম্পিটিশানটা খুব সিরিয়াস কম্পিটিশান। এটাই কিন্তু সরকারের একটা ভুলের জন্য এই সমস্যাটা হলো। এবার একাডেমিকে যারা মার্কস এন্ট্রি ভুল করেছো বা পাসিং ইয়ারে ভুল করেছো, সেই সমস্যাগুলোর কিন্তু খুব একটা প্রবলেম নয়।
সেই সমস্যাগুলো হেল্প ডেস্ক থেকে যা জানা যাচ্ছে তারা কিন্তু ফর্ম ক্যান্সেল করবে না। তবে পাসিং ইয়ারে মানে ভেরিফিকেশানে যখন যাবে তখন কিন্তু সেগুলো কারেকশান করবে। কিন্তু সেই ভেরিফিকেশানের সময় যদি তোমার কিন্তু মেজর মিস্টেক বেরোয়, যেটাতে ইচ্ছাকৃতভাবে প্রমাণ হয়, তাহলে কিন্তু ভুলভাল ইনফরমেশান দিয়েছো, তোমার সার্টিফিকেট সেরকমভাবে নেই, তাহলে কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাবে ভেরিফিকেশানের সময়। তুমি তো মানে ইন্টারভিউতে যাওয়ার আগে কিন্তু এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমাকে দেখে নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।